আমি এই কালামকে চেয়েছিলাম পাহাড়ের মধ্যে নাজিল করব, কিন্তু পাহাড় এই কালামকে বহন করতে চায়নি। আমি আল্লাহ চেয়েছিলাম এই কালামকে পাথরের উপর নাজিল করব, পাথর এই কালাম বহন করতে চায়নি। কিন্তু আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কালামকে এমন একটি জায়গার মধ্যে, এমন একটি ডিভাইসের মধ্যে আমি আল্লাহ স্থান করে দিলাম যে ডিভাইসটিকে দেখা যায় না, যেটিকে স্পর্শ করা যায় না, ছোঁয়া যায় না। কোন বিজ্ঞানী এই পর্যন্ত, কোন চিকিৎসা বিজ্ঞানী এই পর্যন্ত এই ডিভাইসটিকে দেখতে পারে নাই। মানুষের মৃত্যু কিভাবে হয়ে যায়, মানুষটির রূহ কোন জায়গায় আছে, কিভাবে রুটি অতিক্রম করে চলে যায়, কোন দিকে যায়, পৃথিবীর কোন মানুষ এটিকে নির্ণয় করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত এটিকে পৃথিবীর কোন মানুষ নির্ণয় করতে পারবে না যে আল্লাহ মানুষের রূহ নামক ডিভাইসটি কোথায় রাখলেন। এজন্য আল্লাহ বললেন, আমি এমন একটি জায়গার মধ্যে এই কালামের নূরকে স্থান করে দিলাম যে জায়গাটি দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু আমরা এটিকে অনুভব করি। বাতাস যেমনিভাবে যখন আমাদের গায়ের মধ্যে এসে লাগে তখন আমরা বাতাসকে অনুভব করি, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বললেন, হে রাসূল, আপনাকে জিজ্ঞেস করা হবে রূহ সম্পর্কে, জিজ্ঞেস করা হবে আত্মা সম্পর্কে, জিজ্ঞেস করা হবে। তখন আত্মা সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞেস করবে, আপনি বলবেন এই আত্মা হলো সরাসরি আল্লাহর নির্দেশ, আল্লাহর কর্তাদের